আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের কাছে আমি বলবো আমার জীবনের ঘটনা। আমার জীবনে কি ঘটনা ঘটেছে সৌদি আরবে আসতে, সেই ঘটনাটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন আমার জীবনের সাথে কী ঘটনা ঘটে গেছে। আমি যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসি, আমাকে দালালের একটা ভিসা দেয়, বলদের বিষয়ে আমি এটা চেক করি নাই বা চেক করতে পারি নাই। ঠিক আছে, আমি দালালের উপরে বিশ্বাস করি সে বিষয়টা আমি নিয়েছিলাম। আমি বিষয়টা নিয়ে চেক করি নাই। পরে আমি ট্রেডিং সেন্টারে গেলাম, ট্রেডিং দিয়ে তারপর করোনার টিকা দিলাম, দিয়ে সব কিছু টেস্ট মেস্ট করে পরে আমি সব কিছু ওকে হইলো। দালাল আমার বলেছিল যে আমার ওয়ার্ল্ডার কাজ দিবে। আমি বলেছি ভাই টাকা আপনি একটু বেশি নেন, আমার ওয়ার্ল্ডার কাজ দিবেন। বললো ঠিক আছে, আপনি কোম্পানির মাঝে ওয়ার্ল্ডিংয়ে কাজ করবেন। তা আমি আপনার দালালটা আমি দিয়েছি 4.5 লাখ টাকা দালালটা দিয়েছি। আর এমনি সব করছে আমার, তো এমনি 5 লাখ টাকার উপরে গেছে। ঠিক আছে, পরে আমি দালালটা দিলাম, দেওয়ার পরে দালাল আমার টিকিট কাটতে দিল। টিকিট কাটতে দেওয়ার পরে আমি সৌদি আরবে আসি। আসার পরে কোম্পানির থেকে প্রায় 2 ঘন্টা বসে আসছিলাম। 2 ঘন্টা বসে থাকার পরে কোম্পানি থেকে গাড়ি আসছে। গাড়ি আমাকে উঠায় পরে গাড়িতে ঘুরা 7 ঘন্টা গাড়ি ধরলো দৌড়ায়। পরে সৌদি আরবে আফারা বাতান কুয়েতের বর্ডার সাথে, সেখানে আমারে নিয়ে গেল আফারা বাতান। তো আফারা বাতান সেখানে আমি গেছি। যাওয়ার পরে আমার কোম্পানি যে আইসে সে হইতে আমার মানে মুদির সাইডের মুদির, সে মারছি সে মুদির এতটা বেশি ভালো না। তো আমরা একসাথে 5 জন আসছিলাম। ঠিক আছে, বাংলাদেশ থেকে একসাথে 5 জন আসছিলাম। তারপরে আমি আসার পরে আমার কয় না, তুই এখন আজকে রেস্ট কর, কালকে তো তোর ডিউটি। তাই আমি তোমার নামার পরে আমি নামছি মনে সৌদি আরবে টাইম 12:30টার সময় নামছি। নামার পরে তো আমার 3টার সময় নিচে নিয়ে গাড়ি ধরে দৌড়ে নিয়েছিল। পরে আবার 7 ঘন্টা পরে নিচে নেওয়ার পরে রাত্রে অনেক খাইতেছে। পরে আমার কেন ঘুমা, সকালে তোর ডিউটি আছে। তো আমি ঘুমাইছি রুমে, আমার একটা রুম দিছে, রুমে ঘুমাইছি। তো ঘুমানোর পরে আমি ঘুমাইলাম। ঘুমানোর পরে খাওয়া দাওয়া করছি, কিছু হয় নাই, খাইছি, খাওয়ার পরে ঘুমাইছি। ঘুমানোর পরে সকালে উঠছি। পরে হ্যাঁ আইসে ডাক্তার ডাকার পরে সকালে ঘুম থেকে আমি গেলাম ডিউটিতে গেলাম। দিয়ে আমার কিস্টলো। তারপরে আমার একটা কিস দিল। কিসটা তো আপনার সৌদিরে কয় কিস, এটা সৌদির আরবিতে ভাষা কয় কিস। আমার একটা কালো একটা কিস দিল, কয় এটাতে আমাদের ময়লা ঢুকাইবি। ঠিক আছে, তখন আমি কী করলাম, মানে আমার খুব কষ্ট হলো, অবাক হয়ে গেলাম কিরে আমার কী কাজ দিছে। আমার দাঁড়ালে বলছে কি আর আমার কাজ দিছে কি, আমার কাছে ওয়াল নিয়ে কাজ দিব, আমার কাজ দিছে। পরে কী করবো এখন যদি কিস কাজ না করি তাহলে মারছি, মানে অনেক রাগ হয়ে যাচ্ছে আর কি, বুঝছেন। তারপর আমি কিসটা লইলাম, বোতল ঢুকাইলাম। প্রচণ্ড রোদ, আমি এসে প্রথম আছি তো, আমার এতটা মানে খারাপ লাগছিল, অনেক খারাপ লাগছিল। আর আমি বলি আমার তো লাটে দিলাম, আমি তো কাজে লাগিয়ে দেয় নাই। ঠিক আছে, আমি তো রাস্তায় কাজ করার লাগে তো দেয় নাই। তারপরে কী করলাম, কাজ করার পরে বাসায় গেছি। এবার গিয়া পরে দালালটা ফোন দিছি, ডিউটি 8 ঘন্টা করে বাসায় গেছি। গিয়া দালালটা ফোন দিলাম, দালালে ফোন ধরে না। পরে 2-3টা ফোন দেওয়ার পরে ধরার পরে দালালটা বলেছি যে আমার কী কাজ দিছে। সমস্যা না, এটা কাজ কয়েকদিন করো, করার পরে আপনাদের ওয়ালিং কাজ দেওয়া হইব। এখন আপাতত এটা করো, 1 মাস এটা করো। তাই আমি বললাম 1 মাস আমি করতে পারবো না, আমার যে কাজে লেগে আনছি না কাজ দেন। না, কাজ করতে হবে এখন বর্তমানে। ঠিক আছে, এখন হ্যাঁ ওয়ালিংয়ের কাজ এখন বাবা হয়েছে না, হবে। তো পরে আমি কী বলবো, পরে দালালের সাথে একটু রাগারাগি করলাম। রাগারাগি পরে দালালে রাগিয়া ফোন কেটে দিল, না কাজ করতে হইব এখন। ঠিক আছে, এখন করতে হইব, করেন পরে। তো পরে কী করলাম, এখন কী করবো, পরে বাড়িতে রাগারাগি করলাম ফোন দিয়ে যে আমাকে কী কাজ দিছে, এই কাজ তো সঠিক না, বা যে দালালে যে কথা বলছিল সে কথা তো আমার দেয় নাই, সে কাজ দেয় নাই। ঠিক আছে, পরে বাড়িতে রাগারাগি করলাম, আব্বুর সাথে রাগারাগি করলাম, ভাইয়ের সাথে রাগারাগি করলাম। এখন কী বলবো, কিছু করার নাই। তারপর আমি
ফোন কাটতে দিয়ে আবার কী করবো, করলাম যে কাজ করতাম না, আমি এটা একটু করতাম না, আমি অন্য কোনো দাম গা ফেলা, ঠিক আছে। আর আসলে বাড়িতে আসলাম, এতটা মন মেজাজ ভালো ছিল না, কাজ কামও যদি দেয় নাই সঠিকটা যেটা বলছি সেটা দেয় নাই, তোমার মনটা নরম হয়েছে গা, মানে অন্যরকম হয়েছে গা, মনটা খারাপ হয়েছে গা, ঠিক আছে। আর আসলে যারা সৌদি আরব আসবেন, বাংলাদেশ থেকে যারা আসবেন, আসলে আপনারা চেক করে আসবেন। আমার মতন ভুল করবেন না আপনারা, আমি ভিসা চেক না করে চলে আসলাম। আপনাদেরকে বলি, আপনারা সব কিছু যাচাই বাছাই করে আপনারা স্ট্যাম্প করবেন, ঠিক আছে। দালালদের সাথে যারা মানে ভিসা নিয়ে কথা বলবেন বা যারা ভিসাতে আসবেন, দালালদের সাথে দালাল ধইরা আপনি মনে করি দালালদের সাথে আপনারা সব কিছু ফাইনাল করে স্ট্যাম্প করে ফেলবেন, ঠিক আছে। স্ট্যাম্প করলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। স্ট্যাম্প করে নেবেন, ঠিক আছে। দালালে কী কাজ দিবে, কত টাকা বেতন হবে বা কী কাজ দিবে, সবগুলো বিষয়ে আপনারা স্ট্যাম্প করে কাগজ করে নেবেন, ঠিক আছে। কয় টাকা দিয়েছেন, কয় টাকা বাকি আছে, কে আসবে, সব কাগজ করে ফেলবেন। কাগজ করলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। আর আসলে দালাল একবার আইন হইলে পরবর্তীতে আপনি যতই চেষ্টা করেন কিন্তু সেইটা আর হয় না, বুঝছেন। পরে হিটা করবেন কিন্তু আসলে সেইটা পরে আর হয় না, বুঝছেন নি। আমি আপনাদেরকে বলতে চাই, যারা আসবেন নতুন ভিসা দিয়া, যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতে চাই, আপনারা সব কিছু ফাইনাল করে স্ট্যাম্প করবেন। স্ট্যাম্প করলে আপনার জন্য সুবিধা হবে, দালাল আপনার সাথে কথা লড়সড় করতে পারবেন আশা করি, ঠিক আছে। বা আপনি আরও 10 জনে দেখলে আপনার কথাটা 10 জনে মানবে, ঠিক আছে। বা আপনার দালালে আপনার টাকা দিতে বাধ্য হবে। তা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।